আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সাব্বির, যেমনটি বলছিলাম, আইন উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সেখানে এসেছিলেন। তারা ইতিমধ্যে চলেও গেছেন। তারা কি বলে গেছেন সে বিষয়ে একটু জানবো। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, এই হত্যাযজ্ঞের বিচার আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সংঘটিত হচ্ছে এবং সেই বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সংগঠিত যেন হয় সেই লক্ষ্যে মূলত 17ই জুন 2025 সালের 17ই জুন আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। যে ট্রাইব্যুনালটি মূলত বর্তমান যে ট্রাইব্যুনালটি রয়েছে, ট্রাইব্যুনাল 1, তার ঠিক পাশে টিন শেডের একটি ভবনে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল। সেখানে জায়গার সংকুলান ছিল। তো তারপরই আসলে এই যে ভবনটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ভবনটিকে দ্বিতীয় ট্রাইব্যুনাল হিসেবে তৈরি করার জন্য এই ভবনটি প্রস্তুত করা হচ্ছে এবং এই ভবনের যে কাজ রয়েছে সেই কাজ একেবারেই শেষের দিকে এবং সেই কাজ পরিদর্শনেই মূলত আজকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান বর্তমান উপদেষ্টা, এই দুজন আজকে এই জায়গা পরিদর্শনে এসেছিলেন এবং তারা এখানে এসে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা ছিলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ অন্যান্য যারা রয়েছেন তারা সবাই তাদের সঙ্গে ছিলেন। তারা পুরো ভবনটি ঘুরে দেখেছেন এবং ভবনের যেই কাজকর্ম রয়েছে সেটিও তারা ঘুরে দেখেছেন এবং ঘুরে দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা যাওয়ার আগে সাংবাদিক, আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম তাদের সঙ্গে কথা বলেছি যে কি পরিকল্পনা, কবে নাগাদ এটি চালু হতে পারে। তো আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি যেটি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে, কিছুদিনের মধ্যেই ট্রাইব্যুনাল 2 যেটি এই মুহূর্তে চলছে, গত 17 জুন যেটি শুরু করা হয়েছিল বিচার কাজ, যেটি এই মুহূর্তে টিন শেড ভবনে পরিচালিত হচ্ছে, সেটিকে এই মূল ভবনে দ্রুততম সময়ের মধ্যে শিফট করা হবে এবং প্রয়োজনে এই বিচার কাজ আরও দ্রুত সম্পন্ন করার জন্য তৃতীয় একটি ট্রাইব্যুনালও তারা গঠন করার পরিকল্পনা করছেন। প্রয়োজনে জনগণের আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে এবং জনগণের যে চাওয়া দ্রুততম সময়ের মধ্যে এই যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে এই হত্যাযজ্ঞের বিচার কাজ সম্পাদনের জন্য মূলত প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে তারা ভাবছেন বলে জানিয়েছেন। এবং পাশাপাশি এই পুরো কাজের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিচারক থেকে শুরু করে কে কোথায় বসবেন, প্রসিকিউটররা কোথায় বসবেন, সাক্ষীরা কোথায় বসবেন এবং যারা আসামি রয়েছেন তাদেরকে কোথায় রাখা হবে, সবগুলো বিষয় এই ভবনের মধ্যে রয়েছে এবং সেই জিনিসগুলো তারা আজকে পর্যবেক্ষণ করেছেন এবং পর্যবেক্ষণ শেষে তারা এই বিষয়টি জানিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে এই ভবনটি এখানে মূল ভবনে শিফট করা হবে এবং প্রয়োজনে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে। তো এই ছিল এই মুহূর্তে 2 উপদেষ্টার যে ট্রাইব্যুনাল পরিদর্শন, সে বিষয়ে সবশেষ।